আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করতে যাচ্ছি আগামী 30শে আগস্ট। এবং এই জন্মাষ্টমী পালনের প্রাক মুহূর্তে আমরা ভগবান শ্রীকৃষ্ণের মানবরূপে পৃথিবীতে আবির্ভাব কেন অনিবার্য হয়ে পড়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা মাহাত্ম্য, জন্মাষ্টমীর তাৎপর্য, বর্তমান আধুনিক সমাজে জন্মাষ্টমী পালনের প্রাসঙ্গিকতা এবং ভগবান শ্রীকৃষ্ণের বাণী উপদেশ কিভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে, এই আলোচ্য সূচি নিয়ে আমরা কিছু কথা তুলে ধরতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি মানব রূপে আবির্ভূত হয়েছিলেন এই ধরনীতে, কারণ তিনি কথা দিয়েছিলেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন দাপর যুগে যে তিনি যুগে যুগে আবির্ভূত হবেন, ধর্মকে সংস্থাপন করবেন। যখন এই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন তিনি নিজেকে আত্মমায়ার দ্বারা সৃষ্টি করেন এবং সাধুগণের পরিত্রাণ করেন আর দুষ্কৃতকারীদের বিনাশ করেন। আমরা তাই দেখেছি দশাবতারে বিভিন্ন রূপে তিনি এসেছিলেন। তার মধ্যে তিনি মানব রূপে তিনি এসেছিলেন, স্বয়ং ভগবান নিজেই আবির্ভূত হয়েছিলেন। কারণ দাপর যুগে এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছিল, সমস্ত রাজাগণ অত্যাচারী হয়ে উঠেছিল, পৃথিবীর সমস্ত মানুষ যখন আর্তনাদ করছিলেন, আর সেই সময়ে ভগবান তিনি নিজেই অবতীর্ণ হলেন। কৃষ্ণ বলরাম হয়ে তিনি আসলেন এবং কংসের কারাগারে তার জন্ম হলো। আমরা দেখলাম এই কংসের কারাগারে ভগবান আবির্ভূত হয়েছেন। আমরা আজকে সেই দিনটিকেই পালন করছি। আগামী 30শে আগস্ট এই দিবসটি আমরা সমস্ত বিশ্বব্যাপী পালন করা হবে। সনাতন ধর্মাবলম্বী মানুষেরা এই দিনটিকে স্মরণ করবে, কারণ এই কারাগার আর কিছুই নয়। আমাদের সমস্ত জগৎকে আমরা দেখি যারা আসক্তি নিয়ে, যারা কামনা বাসনা নিয়ে এই সংসারে তারা গৃহ নির্মাণ করে অনেক দিন থাকার জন্য, তাদের যে বাসনা নিয়ে তারা এই গৃহ নির্মাণ করে থাকে, এই গৃহগুলি আমাদের ভাগবতের ভাষায় বলা হয় কারাগার, অঘোষিত কারাগার। আমরা সবাই এই অঘোষিত কারাগারে সব বদ্ধ হয়ে আছি। এই গৃহকে আমাদের নিজের গৃহ মনে করি, কিন্তু এই গৃহে আমরা চিরদিন থাকতে পারি না, আমাদের একদিন চলে যেতে হয়। এই কারাগারের মধ্যেই ভগবান কংসের কারাগারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমাদের সমস্ত মানুষের জীবনে ভাগবতের কথায় মনে রাখতে হবে, আমরা নিজের কারাগার আমরা নিজেই তৈরি করি, আর সেই কারাগারের মধ্যেই ভগবানের আবির্ভাব হয়েছিল। তিনি এই কারাগারে জন্মগ্রহণ করে সেই দৈবভাবে তিনি জন্মগ্রহণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে কারাগার থেকে কিভাবে মুক্ত হতে হয়, কিভাবে আমরা এই সংসার আসক্তি থেকে মুক্ত হয়ে আমাদের
জীবনে প্রকৃত আত্মজ্ঞান লাভ করতে পারি। তাই এই জন্মাষ্টমীর এই কংসের কারাগারে ভগবানের জন্ম, কিন্তু তাকে কেউ চিনতে পারেনি এবং তাকে দৈবভাবে এই কারাগার থেকে গোকুলে নিয়ে সেখানে দৈবী যোগমায়ার সেই প্রভাবে সমস্ত কিছুকে এই জন্মাষ্টমী, এই সন্ধিক্ষণে ভাদ্র মাসের জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী, সেই কৃষ্ণের অষ্টমী তিথিতে আমাদের ভগবানের আবির্ভাব ঘটেছিল এবং আমরা দেখেছি সমস্ত কারাগার আলোকিত করে তার আবির্ভাব হলো এবং তাতে এই সমস্ত জগৎকে তিনি আলোর পথে নিয়ে যাওয়ার যেন একটা ইঙ্গিত আমাদেরকে বুঝিয়ে দিলেন। আর এই বর্তমান আধুনিক সমাজে জন্মাষ্টমী পালনের প্রাসঙ্গিকতা এখানেই যে আমরা সকলে অন্ধকার থেকে আলোর পথে যেতে চাই। আমরা আমাদের জীবনকে আলোকিত করতে চাই, সমস্ত সমাজকে আলোকিত করতে চাই গীতার আলোকে, শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে চাই। যে বাণী তিনি আমাদের কাছে দিয়ে গেছেন, এই বাণী ছিল সার্বজনীন বাণী। তিনি সমস্ত মানুষের উদ্দেশ্যে আমাদের সেই উপদেশ দিয়েছিলেন যে যথামাং প্রবদ্ধন্তে স্তাং ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে অর্জুন, যে যেভাবে আমাকে উপাসনা করে আমি তাকে সেভাবে অনুগ্রহ করে থাকি। সকল মানুষ আমারই পথ অনুবর্তন করে। এখানে সকল মানুষের কথা বলা হয়েছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত মানব সমাজ আছে আমরা সকল মানুষের জন্যেই গীতার এই মহাবাণীকে উদ্ধৃত করে বলতে পারি যে আমাদের সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শুনে হে মানুষ ভয়। আমরা সেই চণ্ডীদাসের কথা মধ্যে যেন ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী প্রতিফলিত হয়েছে। আমরা সমস্ত জগৎকে আমরা একটি সমত্ব অবস্থায় নিয়ে আসতে চাই। সমত্বং যোগ উচ্চতে, আমাদের গীতায় ভগবান বলেছেন আমরা সবাই সর্বত্র যদি এক ব্রহ্মকে দেখতে পাই, এক স্রষ্টাকে দেখতে পাই সকলের মধ্যে, তখনই সমস্ত জগতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। আমরা সকলেই তখন বুঝতে পারবো আমার আত্মা জগতের আত্মা, এক আত্মা, সকলেই আমার আত্মীয়, সকলে আমার আপনজন। পৃথিবীতে আমার পর বলতে কেউ নেই। সমস্ত জগৎকে এই আপন করে নেওয়ার মধ্য দিয়ে আমরা যদি সে আত্মজ্ঞান লাভ করতে পারি তাহলেই পৃথিবীতে শান্তি আসবে। আমাদের কি ব্যক্তিগত জীবনে, কি পারিবারিক জীবনে, কি সামাজিক জীবনে, কি রাষ্ট্রীয় জীবনে এবং সমস্ত বিশ্ব সংসারে আমরা প্রত্যেককেই আপন করে নিতে পারবো। সেই আপনজন একমাত্র তিনি আত্মারূপে সর্বত্র বিরাজমান। সেই আত্মতত্ত্বের উপদেশ দিয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বিশ্ববাসীর কাছে। সেই আত্মতত্ত্ব জানার জন্যই আমাদের সকলকে সে আত্ম উপলব্ধির জন্য চেষ্টা করে যেতে হবে এবং এই আত্ম উপলব্ধি করায় আমাদের সমস্ত ধর্মশাস্ত্রের, সকল ধর্মের, সকল শাস্ত্রের মূল প্রতিপাদ্য বিষয়। তাই তো আমাদের গীতায় সে আত্মতত্ত্বের কথা বলেছেন ভগবান। উপনিষদ সেই কথাগুলিকে আমাদের কাছে তুলে ধরেছেন ঋষিরা। আত্মানং বিদ্ধি, আমাদের সেই কথাটি
আমরা সক্রেটিসের দার্শনিক সক্রেটিসের মুখে শুনলাম, নো thyself, তুমি নিজেকে জানো। তাহলে সর্বত্র যদি আমরা সবার মধ্যে সেই আত্মাকে উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না, সংঘাত থাকবে না, ভাষা নিয়ে কোনো আমাদের পরস্পরের মধ্যে আমাদের দূরত্ব থাকবে না। আমরা সমস্ত বিশ্ববাসী আমরা এক আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে যাব, সমস্ত জগতে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং বসুধৈব কুটুম্বকম, সমস্ত পৃথিবী আমাদের কুটুম্ব হয়ে যাবে। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার এই মহাবাণীর মাধ্যমে আমরা যেন মানুষকে এই কথাটি, এই বার্তাটি দিতে পারি যে আমার আপনার সকলের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা সকলেই আত্মা, আমরা সকলে এক আত্মা, আমরা সকলেই ব্রহ্মময়। জীব ব্রহ্ম এব না পর, আচার্য শঙ্করের কথায় সেই কথাটি প্রতিফলিত হয়েছে। জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। এখানে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত পরমাত্মা স্বরূপকম, সমস্ত একমাত্র ব্রহ্ম থেকে সমস্ত কীট পরমাণু সর্বত্র আমরা সেই ব্রহ্মকে দর্শন করতে পারি, আত্মাকে দর্শন করতে পারি। তখনই জগতে শান্তি আসবে। আমরা পরস্পরের মধ্যে আত্মীয়তা বন্ধনে আমরা একে অপরকে বুকে টেনে নিতে পারবো। জগতে বিশ্ব শান্তি